ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো ভালো আছি। এই দেখো, আজকে আবার কি মাছ নিয়ে এসেছি। তোমরা কি চিনতে পারছো মাছটাকে? কে কে চিনতে পারছো বলো তো একটু। আর এই মাছটা কিভাবে রান্না করে খেলে খুব ভালো লাগবে বলো তো। আমি এভাবে রান্না করেছি, এভাবে রান্না করে খেলে কি ভালো লাগবে বলো? মাছটা কিন্তু খেতে কিন্তু পুরো চিকেনের স্বাদ। চিকেনের মতন করে রান্নাও করতে হয়। তাহলে এবার বলেই ফেলি কি মাছ। এটা হচ্ছে শঙ্কর মাছ। অনেকে হয়তো খাও, অনেকে হয়তো খাও না, কিন্তু আমি খাই। তার জন্য এই রেসিপিটা বানালাম। দেখো তোমাদের ভালো লাগে কি না। এই পুরো চিকেনের মতন লাগবে খেতে। আর চিকেনের মতন করে রান্নাও করতে হবে এটা। ঠিক আছে, ভালো করে মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করতেও হয়। বুঝেছো? দেখো তাহলে কিভাবে রেসিপিটা করি একটু। এই দেখো, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা দেখেছো? এটাকে মাছ মনে হচ্ছে তোমাদের? নুন হলুদ মেখে নিয়েছি। মাছটা পিস পিস করে কাটা। পিস করে কাটা। এখান থেকে একটু পেস্ট করে নিয়েছি। দিয়ে ভালো করে মাছটাকে আলু দিয়ে রান্না করবো। পুরো চিকেন ফ্লেভার পাবে। আমার লাগে, আমার লাগে। একে একে ভাজা করবো। কি এটা দিচ্ছ? অনেকে ভাজা করে রান্না করে, অনেকে মশলা মেখে চিকেনের মতন মানে মেখে এক পিস করে দাও। মশলা মেখে রান্না করে। কিন্তু আমি এটা ভাজা করে রান্না করবো। বুঝেছো? এ দেখো, ওভেনে তেল দিয়েছি। কড়াইতে কড়াইতে তেল দিয়েছি, ওভেনে নয়। কড়াইতে তেল দিয়েছি, আলুটা ভাজা করে নিয়েছি। ছোট ছোট আলু দিয়ে করব। ইচ্ছে হয়েছে ছোট আলু দিয়ে খেতে, চিকেনের মতন করে করব। আলুটাকে ভালো করে ভাজা করে নিলাম, লাল লাল করে নামিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে আদা রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। একটু ঝাল ঝাল হবে। আর গুঁড়ো লঙ্কা তো দেবো। সব কটাকে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেল। তারপর আলু ভাজার পর যে তেলটা আছে, এই তেলের মধ্যে মাছটা ভাজা করে নেব। আমি আলুটা ভাজা করলাম কারণ এটা একটা অভ্যাস আমার। আমি আগে ভাজা করে নিই। তাতেই কোনো সবজি দেবো বা আলুটা কিছু দিই না কেন, বুঝেছো? হ্যাঁ দিদি, এসো। ভালো আছো? ভালো। হ্যাঁ। পুরো লাল লাল করে ভাজা করে নেব। দেখেছো, এক পিঠ ভাজা হয়ে গেছে। কি ভালো লাগছে ও দেখতে বলো। চিকেনও কিন্তু এভাবে ভাজা করে রান্না করা যায়, ভালো লাগে। তারপরে তেজপাতা ফোড়ন দিলাম। একটা জিরেও ফোড়ন দিয়ে দিলাম। কি দেবো বলো তো? আলুটা কি দেবে? আলু দেবো তো। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে তারপরে একটু হলুদ দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দেখো, মিক্স করে রাখা এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছি, ওটা ঢেলে দিয়ে দিলাম। দিলে এবার ভালো করে কষাতে হবে। তার মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি। তার মধ্যে ঝাল, যে যেমন ঝাল খায়, আমরা একটু ঝাল ঝাল খাই, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, রেড চিলি যাকে বলে। এবার এটাকে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। উলট পালট করে কষাতে হবে। যত কষাবে তত ভালো লাগবে। দেখবি কষাতে কষাতে পুরো লাল হয়ে যাবে, তেল ছেড়ে দেবে পুরো। তখন যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে বলো। দেখতে পাচ্ছ? বন্ধুরা, প্লিজ যারা যারা দেখছো ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করে দেখো। প্লিজ দেখো, সবাই সাবস্ক্রাইব করো। সবাই সাবস্ক্রাইব করে দেখো। সাবস্ক্রাইব করতে বলো না প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের জন্য। তোমরা দেখবে, ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ একটু ভিডিওটা একটু সবাই দেখো, ঠিক আছে? সবাই একটু এক চোখে ভিডিওটা দেখো। কষানো হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিলে এবার ফুটবে সেই।
ভালো করে আলুটা সিদ্ধ হবে, ঝোল হবে, কারি, কারি হবে মানে কষা, কষা হয়ে যাবে। বুঝেছ? যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা একটু লাইক, সাবস্ক্রাইব করে দেখবে প্লিজ। পাশে থেকো, তোমাদের পাশে থাকবো। এই যে মাছটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে তাই মাছটা দিলাম। মাছটা দেওয়ার পর আরো অনেকক্ষণ ফুটাতে হবে। আবার মাছের মধ্যে কি গরম মসলা দেবো জানো? দারচিনি আর এলাচ। এটা আমি ঘরেই গুঁড়ো করি। যখনই দেবো তখনই আমি গুঁড়ো করি। তার আগে নয়। তরকারি কি ভালো লাগছে না দেখতে মাছের ঝোলটা? হেভি লাগছে দেখতে। লাল, লাল। খেতে টেস্টি হয়েছে কিন্তু। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে নাকি? এই দেখো মসলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কত কিছুক্ষণ ফুটিয়ে নেব নেড়ে ছেড়ে। এভাবে একবার করে খেয়ে দেখবে নাকি? দেখো না কেমন টেস্ট পাও। প্লিজ সবাই একটু দেখো। আর সবাইকে অনেক, অনেক ভালোবাসা আমাকে অনেকটা টাইম দেওয়ার জন্য। আর অনেক, অনেক ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে? আর সবাই একটু ফুল ভিডিওটা ওয়াচ করো। প্লিজ কেউ স্কিপ করো না। প্লিজ, প্লিজ কেউ স্কিপ করো না। আর ভালো, ভালো কমেন্ট করবে, সুন্দর, সুন্দর কমেন্ট করবে। পরবর্তী ভিডিও যাতে নিয়ে আসতে পারি। খুব ভালো আগ্রহ সহিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।